কেন এমন হলো, কতদিন লেগেছে ঠিক করতে কি কি করতে হয়েছে এবং কি ভুলের কারণে এই অবস্থা হলো। এটা অনেকে প্রশ্ন থাকতে পারে এবং অনেকে এই ধরনের সমস্যায় পড়েছেন আমার মনে হচ্ছে। আশা করছি সবাই উপকৃত হবেন। আমার পেজের রিচ ছিল, যখন এটা হয় সে সময় আমার রিচ ছিল প্রায় 10 মিলিয়ন এবং ইনকাম বেশ ভালো ছিল, ইনকাম রানিং ছিল। 3 দিন আগের একটা আপলোড করা ভিডিওতে ওরা হঠাৎ করে সমস্যা পেলো এবং এই অবস্থা। তো এখানে প্রপারলি কিন্তু কোনো ধরনের ইস্যু আসে নাই, পেজে ইস্যু আসে নাই। পেজে বললো যে পেজ ইজ অ্যাট রিস্ক, বাট আমার ইস্যুটা এসেছে যেখানে, সেটা হচ্ছে আইডিতে। যে আইডি থেকে কন্টেন্ট আপলোড করেছি আইডিতে ওনারা ইস্যু দিয়েছেন। ইনকাম পুরোপুরি বন্ধ, দেখতে পাচ্ছেন এই পর্যন্ত ইনকাম বন্ধ অক্টোবরের 8 তারিখ থেকে, কারণ আমার ইস্যুটা দিয়েছিল অক্টোবরের 6 তারিখ। অনেক অনেক প্রশ্ন করেছেন, বিশেষ করে যারা যেসব আপুরা আমার কাছে ক্লাস নিচ্ছেন, ওনারা বলছেন আপু আপনি পেজে কেন ভিডিও দিচ্ছেন না। আমি এক একজনকে এক একভাবে বুঝে দিয়ে রেখেছি, কারণ আসলে নিজের হতাশার গল্পটা হতাশার সময় কেউ বলবেন না, ঘুরে দাঁড়ানোর পরে হতাশার গল্পটা বলবেন। এটা আমার হতাশা ছিল না, নতুন একটা অভিজ্ঞতা ছিল। এর মধ্যে আমি ভিডিও আপলোড করে গিয়েছি, ভিডিও খুব কম আপলোড করেছি আসলে, রিল করেছিলাম দু একটা, লাইভ করেছি বেশ কয়েকটা, আর ছবি আপলোড করেছিলাম। ছবিগুলো বেশ ভালো রিচ হচ্ছিল, ছবির তুলনায় ছবি বেশ ভালো রিচ হচ্ছিল। তবে ইনকাম মোটামুটি বন্ধর পথে। রিচ যেহেতু আমি ভিডিও দিইনি সেজন্য রিচ ছিল না, রিচ একদম নেই বললেই চলে, মানে রিচ তো এখানে দেখতেই পাচ্ছেন। নেট ফলোয়ার মাত্র 67 জন আসলো এই 1 মাসে, যেখানে 1 মাস আমার 26,000 ছিল। রিকমেন্ডেশন এই যে দেখেন, রিকমেন্ডেশন রেস্ট্রিক্টেড, দেখতেই পাচ্ছেন বিষয়টা আসলে আর বলার মতো কোনো কিছু নেই। তারপরও এটা আমার একটা নতুন অভিজ্ঞতা ছিল, নতুন জার্নি ছিল। ঠিক করতে কতদিন লেগেছে এটা আপনাদেরকে বলছি, পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখুন। তারপর আমার একটু আইডিতে যাই, যেহেতু বললাম আইডিতে রেস্ট। আমি যে বলি আপনাদেরকে, একে পেজে মানে একাধিক মানে একটা আইডি থেকে একাধিক পেজের অ্যাডমিন থাকবেন না, সেটা কি ধরনের সমস্যা আমি পড়েছি আমি এখন যাই। মূলত আমার ইস্যু এসেছে এই আইডিতে, পলিসি ইস্যু, রেজিস্ট্রেশন, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। আমার প্রোফাইল ইস্যু আসছে। ইস্যুটা ছিল মূলত আমার ফেসবুক প্রোফাইলে, কিন্তু প্রোফাইলে এই সাইটগুলো ঠিক ছিল, রিভিউ স্টোরি প্রত্যেকটা জিনিস। প্রোফাইল আবার রিচ ভালো হচ্ছিল, রিচ এখন লাল হয়ে গেছে, প্রোফাইলেও আমি তেমন একটা অ্যাক্টিভ থাকার সুযোগ পাচ্ছি না। পেজ রিকমেন্ডেশন এই যে দেখেন, প্রোফাইলে যেয়ে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, প্রোফাইল নট রিকমেন্ডেশন বল, এগুলো প্রোফাইলে দিচ্ছিল। প্রোফাইলে তো সমস্যা গেল, প্রোফাইল থেকে ইস্যুটা মূলত ছিল প্রোফাইলে। এবার আরেকটা সমস্যা যেটা হলো, একই আইডি আমার দুটো পেজের অ্যাডমিন থাকার কারণে আমার এই পেজ হচ্ছে একদম নিরীহ। এই পেজে আমার খুব একটা সময় দেওয়া হয় না, কন্টেন্টের দিকে ঝুঁকে যাওয়ার কারণে। বিজনেস পেজ, এখানে আসলে অনলাইনে আমার পথ চলাতে এই পেজ নিয়ে প্রথমে, মানে পেজের মধ্যে এটাই তো আমার প্রথম পেজ, অবভিয়াসলি আমার একটা যত্ন ভালোবাসা এটার প্রতি আছে। হঠাৎ করে এই পেজে যেহেতু খুব একটা অ্যাক্টিভ হয় না, যেটুকু সেল টেল হয় প্রোফাইল থেকে হয়, এই পেজে যেয়ে দেখলাম সেম সমস্যাটা এই পেজে। এই পেজের রিকমেন্ডেশনে যাই, রিকমেন্ডেশনে যেয়ে দেখি এটা রিকমেন্ডেশন বন্ধ। এই যে দেখেন, প্রোফাইলের আর ওই পেজের সেম ইস্যুটা এখানে চলে আসছে। তার মানে হচ্ছে একই আইডির মধ্যে যে পেজ থাকে, আইডিতে যদি কোনো ধরনের ইস্যু আসে, কোনো ধরনের সমস্যা পাওয়া যায়, তার মানে ওই সমস্যাটা সবগুলো পেজে থাকবে। এই ব্যাপারটা যারা জানেন না, এই ব্যাপারটা তারা জেনে রাখবেন। মানে এই ভিডিওর মাধ্যমে আশা করছি উপকৃত হবে। একটা অ্যাডমিন আইডিতে অনেকগুলো পেজ থাকলে কি ধরনের অসুবিধা হতে পারে। যেমন এই নিরীহ বেচারা, উনিও দোষে পড়ছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।